বহুল আলোচিত মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজ সকালে কঠোর নিরাপত্তায় জেলা কারাগার থেকে আদালতে আসামিদের হাজির করা হয়। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি সুজন মাহমুদ। সুজন, সাক্ষ্য গ্রহণ কখন থেকে শুরু হবে আপনার কাছ থেকে সেখানকার বিস্তারিত জানতে চাচ্ছি। যেমনটি আপনি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে। আপনাকে একটু জানিয়ে রাখি, সকাল 9টার একটু আগে মাগুরা জেলা কারাগার থেকে আসামিদের মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু তাদেরকে আনা হয় এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের সেফ কাস্টডিতে আসামিদের রাখা হয়। তো আপনাদের একটু জানিয়ে রাখি, মাগুরার আলোচিত 6 মার্চ শিশু ধর্ষণের ঘটনা ঘটে। শিশু আছিয়াকে প্রথমে মাগুরা 250 শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মাগুরা থেকে ফরিদপুরে রেফার করা হয়। সেখান থেকে ঢাকায় কিন্তু উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় এবং শিশুটির মা বাদী হয়ে 4 জনের নামে মাগুরা থানায় মামলা, শিশু ও ধর্ষণ মামলা দায়ের করে। পরবর্তীতে 13 তারিখে ঢাকার সমৃদ্ধ সামরিক হাসপাতালে কিন্তু শিশুটি মারা যায়। পরবর্তীতে 23 তারিখে একটি পুলিশের প্রতিবেদনে চার্জ গঠন হয় এবং আজকে 27 তারিখ সেই আসামিদের সাক্ষ্য শুনানি কিন্তু গ্রহণ করা হবে খুব শীঘ্রই, এটাই আমরা জানতে পেরেছি। এই ছিল মাগুরার আদালত চত্বর থেকে শিশু ধর্ষণ ও হত্যা মামলার শুনানির সর্বশেষ খবর।